সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছর কেমন দেখবেন। তো 14ই মে 2025 ইংরেজি তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে এবং গমন করে সে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো কোন নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে কী ধরনের ফলাদেশ দেবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই ফলাদেশ প্রাপ্ত হবেন। তাছাড়া বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি এবং ব্যয়পতি, যে কিনা রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। তো এই শুভ গ্রহ গোচর পরিবর্তন করে তৃতীয় পরিভ্রমণ করবে। তো আমরা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক আমরা রয়েছি। তো আমরা এই একটি বছর কেমন দেখব তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি শুভকারক গ্রহ। তাছাড়া সে দেবতাদের গুরু এবং নৈসর্গিক ও শুভকারক গ্রহ। সে ভাগ্য এবং ব্যয়পতি। তো ভাগ্য ব্যয়পতি সে কিন্তু তৃতীয়ভাবে সর্বপ্রথম সে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করছে 14ই মে 2025 থেকে এবং সে এই মৃগশিরা নক্ষত্রে থাকবে 14ই জুন 2025 পর্যন্ত। তো এই 14ই মে থেকে 14ই জুন পর্যন্ত যে একটি মাস মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল। তো মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে বা পরিভ্রমণ করবে এই বৃহস্পতি, যে কিনা আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি। তো রাশি এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি মঙ্গলের নক্ষত্রে পরিভ্রমণ করায় বিশেষ করে মঙ্গল এই বছর অধিক কাল পাপস্থ থাকবে, যার ফলে আপনাদের কিন্তু ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, নেতৃত্ব বাড়াবে, কর্তৃত্ব বাড়াবে, শ্রেষ্ঠত্ব বাড়াবে, এমনকি মনোকষ্ট দূর করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি আপনাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নও করবে। তাছাড়া মঙ্গল ভূমিপুত্র, বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধে যারা ছিলেন সেগুলোও কিন্তু দূর করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার যে স্বভাবজাত বৈশিষ্ট্য মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের, সেটি অনেকাংশে কমিয়ে দেবে। তাছাড়া যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন, এমনকি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, সেগুলোর হাত থেকেও এই বৃহস্পতি বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে আপনাদের সেগুলো মীমাংসার দিকে ধাবিত করবে। তাছাড়া শত্রুদের মিত্রতা করতেও আগ্রহান্বিত করাবে বা শত্রুরা পরাস্ত হতেও কিন্তু সক্ষম হবে। এমনকি যাদের অযাচিত ব্যয় হচ্ছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ছিল, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনছিলেন, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার এগুলো মেরামতে ঘন ঘন ব্যয় হচ্ছিল, এই সকল জায়গার থেকে কিন্তু আপনাদের ফিরিয়ে আনবে। এমনকি বৈদেশিক সূত্রে একটা বিশেষ সফলতা আপনাদের জন্য বিশেষ করে হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন, তাদের বিবাহ কার্য সুসম্পন্ন যেমন হবে, তেমনি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। যারা দুর্ভাগ্য নিয়ে চলছিলেন তাদের ভাগ্য উন্নতি হবে, এমনকি বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাসও দূরীভূত হবে। যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত ছিলেন তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও কিন্তু এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে পরিভ্রমণ করে আপনাদের ফিরিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে যারা পিতামাতা গুরুজনদের সহযোগিতা বা আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের মুখেও সুখের হাসি ফুটবে। এমনকি বিশেষ করে যারা ধর্মের পথ থেকে বিচলিত ছিলেন, অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন, তাদের সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে। আর যদি জন্ম নক্ষত্র বিশেষ করে আপনাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন, আতঙ্কগ্রস্ত ছিলেন, এমনকি ঋণগ্রস্ত ছিলেন, সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী নিয়ে বিপর্যস্ত ছিলেন, কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছিল বা ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে গেছিল, সেই সঙ্গে বিশেষ করে
ভুল পথে বিনিয়োগ করছিলেন, এমনকি পদে পদে ভুল করতেছিলেন, সেই সকল ভুলের বিশেষ করে পরিসমাপ্তি ঘটবে। এমনকি বিশেষ করে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। তাছাড়া এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে সেই সময় আপনাদের যদি জন্ম নক্ষত্র ভরণী হয়ে থাকে, তো ভরণীর অধিপতি হচ্ছে শুক্র, যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ধনপতি এবং সপ্তমপতি। তো বিশেষ করে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন তাদের এই ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে যারা অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে ঘুরছিলেন সেগুলোও কিন্তু পুনরুদ্ধার করতে পারে। তাছাড়া বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটছিল তাদের কর্মপ্রাপ্তি দিতে পারে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটাতে পারে, কামনা বাসনাকেও পূর্ণ করতে পারে। আর মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তখন কিন্তু সন্তানদের সাফল্য দিতে পারে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। তবে তৎপরবর্তীতে এই বৃহস্পতি 14 জুন 2025 থেকে 13 আগস্ট 2025 পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু, যে রাহু কিনা আপনাদের রাশি লগ্নের দ্বাদশে এই গোচরকালীন সময়ে পরিভ্রমণ করছে। তবে 4 দিন পরে সে কিন্তু একাদশে গিয়ে পরিভ্রমণ করবে। তো রাহু কিন্তু একাদশে পরিভ্রমণ করবে, আর রাহুর নক্ষত্রে কিন্তু বৃহস্পতি থাকবে। এমনকি এই বৃহস্পতির নবম দৃষ্টিও কিন্তু সেই রাহুর উপর পড়বে। তাছাড়া রাহু কুম্ভ রাশিতে যাবে, এটি তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ। তো রাহু বিশেষ করে তার মূল ত্রিকোণে গিয়ে আর বৃহস্পতি দৃষ্ট হওয়ার কারণে এই রাহু কিন্তু অনেকটা শান্ত হবে। এমনকি রাহুও কিন্তু তখন তার নবম দৃষ্টি এই বৃহস্পতির উপর ফেলবে। তো একে অপরে দৃষ্টি দিয়ে আর রাহুর নক্ষত্রে যখন বৃহস্পতি পরিভ্রমণ করবে তখন যে সর্বগ্রাসী গ্রহ রাহু আপনাদের যে বিপর্যয় ঘটানোর কথা বা প্রাপ্তির স্থানে রাহু পরিভ্রমণ করে যে টাকা পয়সা হাতে আসতে আসতে আটকে যাওয়ার কথা, বা ধরুন প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে ছিল সেগুলো কোনো রকমে চালু হচ্ছিল না, সেগুলো চালুর পথ কিন্তু সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেই মতানৈক্য কিন্তু দূর করবে। এমনকি বিশেষ করে সুখী সমৃদ্ধিময় এক জমকালো সময় কিন্তু আপনাদের উপহার দেবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে, যারা সাধন ভজনে আছেন তাদের সিদ্ধি লাভ করাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমেও মুখর থাকবে, এমনকি নতুন আসবাবপত্রেরও পসরা সাজবে। তবে মনে রাখবেন যে রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকবে, এটি কিন্তু বা ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোনো ভাই বোনকে সহযোগিতা করলেন কিন্তু বিনিময়ে কিন্তু সে আঘাত দিতে পারে, এমনকি ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে, এমনকি সর্বশেষ ভাই বোনের জীবন অবসান পর্যন্তও কিন্তু ঘটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমতা অনেকাংশে লোপ পাইয়ে দিতে পারে। তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে এই রাহুর আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালে আপনাদের সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। বিশেষ করে হুমসিকালী কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না, তাহলে কেরিয়ারেও যেমন মন্দা যাবে, এমনকি বসের মন থেকে ছিটকে পড়তে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও কিন্তু লোকসান গুনতে হবে, এমনকি দুমড়ে মুছড়েও কিন্তু ফেলতে পারে এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে পরিবর্তন করায়। কারণ বৃহস্পতি দেবতাদের গুরু আর রাহু হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু, সে কিন্তু ছেড়ে কথা বলবে না, এমনকি বিশেষ করে গুরু চণ্ডালের মতো ফলাদেশ প্রদান করবে। তো তখন কিন্তু গুরুরাও পর্যন্ত আপনাদের আশীর্বাদ বা দোয়া বা সহযোগিতা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু হন্যে হয়ে ছুটতে হতে পারে। এমনকি এই বৃহস্পতির আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালে আপনাদের জন্ম নক্ষত্র যেহেতু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা আপনারা, তো আপনাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দেখবেন কারণে অকারণে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে
বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা আমরা, তো ভরণী নক্ষত্র হলে তখন দেখা যাচ্ছে সঞ্চয়টা কিন্তু কমে যেতে পারে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে দলিলপত্র আসবে করে সেই দলিলপত্র আসা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর করতে পারে, যার জন্য বিশেষ করে অনুচিত অবৈধ পথে কিন্তু আমাদের নিয়ে যেতে পারে। আর যখনই নিয়ে যাবে তখন কিন্তু একটা বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। আর বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে দেখবেন সন্তান নিয়ে মনোকষ্ট, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে দেওয়া, সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য, পিতৃমাতৃ ধন সম্পত্তি প্রাপ্তির পথকে কিন্তু একটা স্তব্ধ করে দিতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তারা এই বৃহস্পতি 13ই আগস্ট 2025 ইংরেজি তারিখে পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজেই, যে বৃহস্পতির গোচর নিয়ে আমরা বিশেষ করে এই আজকের আলোচনা শুরু করছি। তো এই বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করার, বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি এবং দ্বাদশপতি, সে প্রকৃত যে শুভ ফল দেওয়ার কথা সেটি কিন্তু এই সময়ে দেবে, অর্থাৎ শেষ সময় কিন্তু সুখের হাসি মুখে ফুটাবে, অর্থাৎ তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করবে। এমনকি বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে দেবে এবং তার পঞ্চম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে দিচ্ছে এবং আয়ভাবে কিন্তু তার নবম দৃষ্টি পড়বে। তো এই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন তার পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে দেবে, তখন কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, এমনকি বিশেষ করে জীবনসঙ্গীও কর্ম পেতে পারে। সেই সঙ্গে যারা অংশীদারি বাণিজ্য করবেন তাদের মুখে সুখের হাসি ফুটতে পারে, এমনকি যারা বিশেষ করে মনের অভিলাষ নিয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন, সেই মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে। তাছাড়া ভাগ্যস্থানে এই বৃহস্পতির দৃষ্টি দিয়ে কিন্তু ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পাওনা টাকাও আদায় করাবে, এমনকি আটকে থাকা কাজও কিন্তু সচল করাবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে। এক কথায় জরা ব্যাধি দুঃখ দৈন্য বা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যা কিছু ঘটেছিল সেগুলো পুষিয়ে নতুন সূর্য যেন ফোকাস মারবে। ঠিক তদনুরূপ বিশেষ করে আপনাদের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন বা পূর্ণতা দেবে, এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। তো এই সময় বিশেষ করে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করছে, তখন যদি মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে তখন কিন্তু বিশেষ করে আপনারা যারা মামলা মোকদ্দমায় ছিলেন, ষড়যন্ত্রে ছিলেন, প্রতিযোগিতায় হেরে গেছিলেন, এমনকি মান মর্যাদা নিয়ে টানাপোড়েন ছিল, সেই সঙ্গে বিশেষ করে রোগ ব্যাধি পিছু ছাড়ছিল না, তাদের রোগ মুক্তি এবং এই সকল দিকে একটা মুক্তির দিশা পাবেন বা মুক্তির পথ বা সন্ধান পাবেন। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা তো পরাস্ত হবেই, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও কিন্তু দেবে এই শেষ সময়। তাছাড়া আপনাদের জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রকৃত সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় প্রক্রিয়া কিন্তু আপনাদের বাস্তবায়ন করিয়ে তারপরে এই বৃহস্পতির অন্তিম লগ্নে আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তখন কিন্তু বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, জীবন সঙ্গীর কাছ থেকে পাবে, সেই সঙ্গে শ্বশুরালয় থেকে পাবে, মাতুলালয় থেকে পাবে, সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বলে
বিশেষ করে আপনারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনে এক অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবেন। তো এই বৃহস্পতি গোচরে বিশেষ করে রাশি পরিবর্তন করে আপনাদের জন্য শেষ সময় এক দৈব আশীর্বাদ নিয়ে আসবে, যে আশীর্বাদ আপনাদের জীবনের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে আপনাদের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করুক এবং ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাক। সেই সঙ্গে বৃহস্পতি যেহেতু দেবতাদের গুরু, তার আনুকূল্য পেয়ে আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।